সকলে তো বিমান বাহিনী থেকে স্বাভাবিকভাবে যেহেতু তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের বিমান বাহিনীর জন্য খুব একটা ভালো সময় তো না, তাদের জন্য কঠিন। আমি নিশ্চয়ই তারাও তাদের সিদ্ধান্ত নেবে আগামী দিনে। এটা হয়েছে, এটা আমরা এখান থেকে আমাদের সরকারকে শিক্ষা নিতে হবে, বিমান বাহিনীকে, স্কুল অথরিটিকে, সবাইকে শিক্ষা নিতে হবে। এবং দুঃখজনক আমাদের স্বাস্থ্যসেবা, যেটা স্বাস্থ্যসেবার পরিধি এখানে এইসব জায়গায় তো অনেক বেশি থাকে। এগুলো তো বেসিক স্বাস্থ্যসেবার একটা অংশ, এমন তো না অতিরিক্ত কিছু না। এটা বার্ন তো হবেই। আজকে এখানে একটা কারণে হয়েছে, কালকে অন্য জায়গায় অন্য কারণে বার্ন হবে। এটা তো এত বড় একটা দেশে বার্ন একটা রেগুলার অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এগুলো আমাদেরকে সরকারকে এগুলো প্রায়োরিটি, সুযোগ সুবিধাগুলোকে আমাকে অগ্রভাগে দিতে হবে। স্বাস্থ্যসেবার অগ্রভাগে কিছু জিনিস থাকতে হবে। অ্যাক্সিডেন্টের পরে মানুষ যাবে কোথায়? যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার প্রথমে চিন্তা করতে হবে তার প্রথম ওই সেবাদান জন্য সুযোগ আমরা রেখেছি কিনা। এটা আমাদের সকলকে ভাবতে হবে। ঠিক আছে, আর তেমন কিছু বলার তো নেই। আমরা দুঃখ জানাতে পারছি, জীবন তাদেরকে এই বেদনা নিয়ে বাঁচতে হবে, জীবনও চলতে থাকবে। আমরা দোয়া করছি, তাদের পরিবারের জন্য দোয়া করছি। এই ছোট মেয়েটার মাকে হারিয়েছে, আপনার বান্ধবী ওরাও তো তার পরিবার হারিয়েছে তাকে, ওনার মেয়ে জীবন দিয়েছে, উনি জীবন হারিয়েছে। এগুলো তো এই বেদনার সমবেদনা আমরা জানাতে পারবো, কিন্তু এটা তো আর ফিরে পাবে না। এইটাই বেদনা নিয়ে বাঁচতে হবে এবং আমাদেরকে শিক্ষা নিতে হবে। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরে সবাই যার যার অবস্থান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষণীয় একটা ব্যাপার। স্বাস্থ্যসেবার ধর্ম, সেটা তো এগুলোকে প্রাথমিকভাবে চিন্তা করা দরকার। এই সেবাগুলি আমাদের দেশের স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ, বিশ্বের অলমোস্ট নিচে, সবার নিচে। এগুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে, সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে।